আমার আজকের ভিডিওটা আমার সেই ভাই বোনদের জন্য যারা বাংলায় থেকে ওয়েস্ট বেঙ্গলে থেকে নিজেদের ফ্যাট লস করতে চায়, যারা স্কুল থেকে জিমে জয়েন করে এবং তারা স্কুলে থেকেই ফ্যাট লস করতে চায়। ক্লাস 11-12 যারা পড়ে বা 10 বা 9 যারা পড়ে, আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাতে চলেছি। তারা যে জিম স্টার্ট করতে চায়, তারা যদি এক্সেসিভ মোটা থেকে থাকে, তারা ফ্যাট লস করতে চায় বা মাসেল গেইন করতে চায়, তারা ডায়েটটা সস্তার মধ্যে কি করে পূরণ করবে এবং কোন কোন টাইমে খাবার খাবে। তুমি যদি স্কুল গিয়ে থাকো এবং তোমার ক্লাস 11-12 পড়ো, কারণ আমিও নিজের জিমের জার্নি শুরু করি ক্লাস 11 থেকে। তো এবার তুমিও যদি নিজের জার্নি ক্লাস 11 থেকে শুরু করে থাকো বা 10 থেকে শুরু করেছো এবং তোমার যদি স্কুল সকাল মর্নিং টাইমে হয়, তো তাহলে তুমি রাতে যখন ডিনারটা করবে সেই ডিনারটা অনেক তাড়াতাড়ি করে নেবে। তাড়াতাড়ি বলতে 9:30-10টার মধ্যে ডিনার করে ফেলবেন, যেটা ঘরের খাবার। আর তারপরে যখন সকালে যে স্কুলে যে টিফিনটা নিয়ে যাবে সেইটার মধ্যে তুমি নিয়ে যেতে পারো 2 পিস পাউরুটি, 2টো ডিম এমনি নিয়ে যেতে পারো, বা 2 পিস কলা আর 2 বা 3টে ডিম, 2টো ডিম এটা নিয়ে যেতে পারো। হোল এগ নেবে, কোনোদিন ডিমের কুসুমটা ফেলার চেষ্টা করবে না, কারণ ডিমের কুসুমের মধ্যে অনেক ভিটামিনস থাকে, ফ্যাটস থাকে, যেটা অনেক হেল্প করে আমাদের বডিকে গ্রো করার জন্য অ্যান্ড হরমোনাল হেলথের জন্য অনেক হেল্প করে এটা ডিমের কুসুম। তো ওটা নিয়ে যাবেন। দেন যখন ঘরে আসবে তারপরে দুপুরের খাবার খাবে, যেটার মধ্যে আমাদের বাঙালি ঘরে ভাত তো থাকেই, সাথে বাঙালি ঘরে একটা মাছ থাকবে না এমন হতে পারে না। তো যে যে বলে যে বাঙালি ঘরে প্রোটিনের অভাব, তারা খুবই ভুল কথা বলে। কারণ বাঙালি ঘরে ভাতের সাথে মাছ তো একটা থাকেই সব সময়। তো তুমি কি করবে, তো যে ভাতের পরিমাণটা হবে ওটা ক্রমশ একটু কমিয়ে দেবে। মানে আমি বলছি না যে খুব কম খাও, কারণ ভাতটাও দরকার, রুটিটাও দরকার খাওয়ার জন্য। কার্বোহাইড্রেট যেটাকে আমরা বলি, সেটা পুরো বন্ধ কোনোদিনই করতে নেই, কারণ এগুলো দিয়ে আমাদের এক্সারসাইজে অনেকটাই হেল্প হয়। তো যখন তুমি পুরো ভাতটা একটু কমিয়ে দেবে, একটা মাছের জায়গায় 2 পিস মাছ খাও, সেটা অনেকটা হেল্প হবে। তারপরে এইটা খাওয়ার পর তুমি যখন জিমে যাচ্ছ বিকালের টাইমে বা দুপুরের টাইমে, যখনই জিমে যাও না কেন, সেই টাইমটার আগে তুমি আবার 2 পিস কলা খাও, বা পিস বা 3 পিস পাউরুটি খেয়ে যাও। সেটা হলো সবচেয়ে ভালো প্রি ওয়ার্কআউট হবে। তার সাথে একটা 2 টাকার কফি কেনো, 2 টাকার কফির স্যাশে পাওয়া যায়, সেই স্যাশেটা তুমি ডাইরেক্ট মুখে দিয়ে জল দিয়ে খেয়ে নিতে পারো। আমিও যখন স্কুলে ছিলাম আমিও সেম জিনিসটা করতাম। তো তো তোমরাও এই জিনিসটা করতে পারো। আর আমার তখনও একটা ডিসেন্ট ফিজিক ছিল, এখন একটা ডিসেন্ট ফিজিক হয়েছে। আমি তখন ফ্যাট লস করছিলাম, আমি এখনো প্রায় ক্যালোরি ডেফিসিটে থেকে ফ্যাট লস করি। এখনো আমি নিজের জার্নিটা ফ্যাট লসে কন্টিনিউ রাখছি, খুব আরো লিন হওয়ার চেষ্টা করছি। তো তোমরাও সেটা করতে পারো। পোস্ট ওয়ার্কআউট মিল মানে ওয়ার্কআউটের পরে যেই মিলটা খাবে, সেটাতে হলো 10 টাকার একটা সোয়া চাংসের বা সোয়া বড়ির প্যাকেট কিনবে, যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবে আমাদের বাংলাতে 10 টাকায়। সেইটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করে সেই সোয়া চাংস 10 টাকার প্যাকেটে যতটা হয় পুরোটা খেয়ে নেবে। 10 টাকা সোয়া চাংস, 10 টাকার প্যাকেটে সোয়া চাংসে অনেকটা পরিমাণেই প্রোটিন থাকে, যেই প্রোটিনটা আমাদের এই বয়সে মানে যারা স্কুল থেকে শুরু করছে, তাদের বয়স কত হবে, ক্রমশ 16-17, এই বয়সের জন্য ওই অ্যামাউন্ট অফ প্রোটিনটাই অনেক হয়ে যায়। তারপরে রাতেও যখন খাবে, তখন যদি মাছ থাকে মাছ, না আর মাছ যদি না থাকে, মাংস হলে 3 পিস বা 4 পিস মাংস খেয়ে নেবে। বা যদি মাংস না থাকে, ডিমের ঝোল ভাত করা হয়, তাহলে 2 পিস ডিম খেয়ে নেবে, সেটাও কুসুম সমেত খাবে। পয়েন্ট নাম্বার 1 হলো আমাদের, আমরা কোনোদিন ডিমের কুসুম ফেলবো না, সবকটা ডিমের কুসুম খেয়ে নেবো। পয়েন্ট নাম্বার 2 হলো, আমরা যখন দুপুরে লাঞ্চ করব তখন একটার জায়গায় 2টো মাছ খাবো আমরা। পয়েন্ট নাম্বার 3 হলো, ওয়ার্কআউটের আগে আমরা 2 পিস পাউরুটি খাবো, একটা কলা খাবো, আর 2 টাকার একটা কফি শেষে কিনে সেটা খেয়ে নেবো। পোস্ট ওয়ার্কআউট, যেটা ওয়ার্কআউটের পরে যেটা খাবো, হলো 10 টাকার একটা সয়া বড়ির প্যাকেট কিনবো, সেই প্যাকেটটা সিদ্ধ করে আমরা পুরোটা খেয়ে নেবো। যেটা 5 নম্বর, আমরা রাতের খাবার খাবো, ওই সয়া বড়িটার সাথে সাথেই খেতে পারো, বা সয়া বড়ির কিছুক্ষণ পরে খাবো, সেটা হলো
আমরা নর্মাল যে ভাত খাই সেটার একটু পরিমাণটা কম থাকবে, সেটার সাথে 2 পিস মাছ, যদি মাছ খাও, বা যদি ডিমের ঝোল ভাত হয় তাহলে 2 পিস ডিম, আর যদি মাংস হয় তাহলে 3 থেকে 4 পিস মাংস। এটা এনাফ হয়ে যায় একটা 16 থেকে 17 বছরের স্টুডেন্টের জন্য। এনাফ প্রোটিন একটা 16 থেকে 17 বছরের স্টুডেন্টের জন্য। এই ফ্যাট লস করতে চায় তাদের দরকারই পড়ে না। কারণ ফ্যাট লসের সময় আমাদের কি করতে হয়, আমাদের খাবারটা কমিয়ে রাখতে হয়। আর তুমি চেষ্টা করবে যে তোমার যেন যেই খাবারগুলো খাচ্ছ সেই খাবারগুলোতে যেন পেটটা সবসময় না ভরে থাকছে, একটু যেন পেটটা খালি খালি থেকে যায়। খালি খালি থাকবে যখন পেটটা, তখন তোমার বডি তোমার ফ্যাটগুলো ইউটিলাইজ করবে। ফ্যাটগুলো ইউটিলাইজ করে তোমার অল ওভার ফ্যাট বার্নটা হতে থাকবে, তোমার ফ্যাট বার্নটা বন্ধ হয়ে যাবে না সব। আর চেষ্টা করবে সব জায়গায়, যেমনি স্কুলে যদি তোমরা যখন যাচ্ছ, স্কুলে তো আমাদের বাংলা স্কুল তো এতটা ভালো টেকনোলজিতে না যে আমরা মোবাইল ক্যারি করব স্কুলের ভিতরে, আর সবার কাছে অত দামি ফিটনেস ট্র্যাকারও হয় না যে তারা সব সময় হাতে ফিটনেস ট্র্যাকার পরে থাকবে। এবং স্কুলে তো ফিটনেস ট্র্যাকার, ঘড়ি এইসব তো অ্যালাউও না। তো তখন কি করবে, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর যে 5-7 মিনিটের গ্যাপ থাকে ওই গ্যাপে একটু হেঁটে নেবে। তো একটা তোমার ডেলিকার যেন স্টেপ কমপ্লিট হয়, যত পারবে চেষ্টা করবে তোমার ডেলি কাজ স্টেপ কমপ্লিট করা, বা কোনো স্পোর্টস খেলার চেষ্টা করবে যেন তোমার ডেলি একটু স্পোর্টস খেললে তোমার দৌড়াদৌড়ি হয়। আর চেষ্টা করবে জিমের পরে 20 মিনিট যেন কার্ডিও প্রত্যেক দিন রাখতে পারো। তাহলে কার্ডিও তো তোমার ক্যালোরি বার্ন হবে, তোমার জিম করছো সেটাতে মাসেল গ্রোথ হবে, মাসেল গ্রো হলেও বেশি ক্যালোরি বার্ন হবে সেটাতেও। আর স্টেপস করলে সেটাতেও ক্যালোরি বার্ন হবে। জিনিসটা তোমরা ফলো করতে পারো। তো আমিও এই ডায়েটটা নিজের ফ্যাট লসের সময় ফলো করতাম, খুব কম টাকায় ফলো হয়ে যেত এই ডায়েটটা আমার। আর আমি ঘরের খাবার দিয়েই হয়ে যেত, আর ঘরের খাবার দিয়ে আমি একটা ডিসেন্ট বডি বানিয়েছিলাম। তো তোমরাও সেম জিনিস করতে পারবে।